ঘর শত্রুর খোঁজে এখন ইরান, যাকে বলে ঘর শত্রু বিভীষণ। একজন ইহুদি নারী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মাথায় হিজাব, নিজেকে শিয়া রূপে উপস্থাপন করে রাষ্ট্রীয় মিডিয়াতে নিয়মিত জায়গা করে নিয়েছিলেন। ইহুদি হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করায় পরম আনন্দে নিজ দেশে ঠাঁই দিয়েছিল ইরান। শাসক গোষ্ঠী কাছে টেনে নিলেন, ধর্ম বদলেই শীর্ষ কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ডেকে আনলেন দেশের সর্বনাশ। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে সামনে এলো এমন একজনের কাহিনী যা হার মানাবে যে কোনো সিনেমার চিত্রনাট্যকে। তিনি ইরানে ঢুকে ধর্ম বদলে দিনে দিনে বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন ইরানের শীর্ষ কর্তাদের সঙ্গে। ফলাফল, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এক অপ্রস্তুত যুদ্ধে অবতরণ করলেন এই নারী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তেহরানের। তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হারিয়েছেন। তেল আবিবের নিখুঁত বিমান হামলায় প্রাণ হারান ইরানের সামরিক বাহিনী ও পরমাণু বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যারা ছিলেন ইরানের সামরিক খাতের প্রাণ। কিন্তু কিভাবে এসব টার্গেট নির্ধারণ করল ইসরায়েল? বলা হচ্ছে, গুপ্তচরদের কারণেই এসব হত্যা সহজ হয়েছে ইসরায়েলের জন্য। অপূরণীয় ক্ষতির পর এবার সেই গুপ্তচরদের খুঁজে খুঁজে বের করছে ইরানি প্রশাসন। সেই দুর্ধর্ষ গুপ্তচরদের একজন এই ছদ্মবেশী ইহুদি নারী ক্যাথরিন প্যারেজ শাকদাম, ফ্রান্সের বাসিন্দা, উচ্চশিক্ষিত, বুদ্ধিমতী, সাহসী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন মহিলা গুপ্তচর তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তথ্য এমনটাই। দীর্ঘ পরিকল্পনার পর বছর 2 আগে গোপনে ইরানে প্রবেশ করেছিলেন। এরপর তিনি শিয়া ইসলাম গ্রহণ করেন এবং ধীরে ধীরে ইরানের শীর্ষ কর্মকর্তা এবং তাদের পরিবারের ঘনিষ্ঠ হন। ক্যাথরিন দাবি করেছিলেন যে তিনি কেবল ইসলাম সম্পর্কে কৌতূহলী ছিলেন। তিনি ইসলামী পোশাকের আড়ালে ইরানের সরকারি কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গে দেখা এবং কথা বলতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি তাদের বিশ্বাস অর্জন করেন এবং তাদের বাড়িতে নিয়মিত অতিথি হয়ে ওঠেন। দিনে দিনে নানা জায়গায় ঢুকে পড়েন, ছবি তোলেন এবং সংগ্রহ করেন নানা গোপন তথ্য। পরবর্তীতে তা সুযোগ বুঝে পাচার করেছেন ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর হাতে। তিনি নিজেকে এক মুসলিম নারী এবং একজন ইয়েমেনি পুরুষের স্ত্রী হিসেবে উপস্থাপন করেন। প্রথমে তাকে দেখা গিয়েছিল প্রেস টিভির বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে। তিনি ইয়েমেন যুদ্ধ, সৌদি নীতিমালা ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে প্রবন্ধ লিখতেন। তার লেখা ছাপা হয় আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইটেও। ক্যাথরিনের পরিকল্পনা ছিল নিখুঁত। তিনি সরকারি কর্মকর্তাদের স্ত্রীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতেন এবং এসব তথ্য চলে যেত সরাসরি মোসাদের হাতে। এরপরই ইরানের সামরিক বাহিনী, পরমাণু বিজ্ঞানী, রকেট ইঞ্জিনিয়ারদের টার্গেট কিলিং শুরু হয় একের পর এক। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় ইরানের বড় বড় সামরিক কর্মকর্তা নিহতের মাধ্যমে, যা শুরুতেই তেহরানকে বড় ধরনের ধাক্কা দেয়। তবে এর তদন্তে উঠে আসে এক অদ্ভুত মিল। তাদের সবার স্ত্রী ক্যাথরিনের পরিচিত, আর এতেই যেন নড়ে চড়ে বসে ইরান। তেহরান উপলব্ধি করে ঘরের ভেতর লুকিয়ে আছে বিধ্বংসী গুপ্তচর। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইরানের নিজস্ব গোয়েন্দা সংস্থা যখন তদন্ত শুরু করে, তখন ধীরে ধীরে এই সত্যি বেরিয়ে আসে। কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি ক্যাথরিনকে শনাক্ত করতে সাহায্য করে। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটা। পরিস্থিতি টের পেয়ে ক্যাথরিন ইরান ছেড়ে পালিয়ে যান ফ্রান্সে। সেখানে এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেন সবকিছু। তিনি বলেন, ইসলাম ধর্মগ্রহণ, শিয়া আদর্শ, লেখালেখি সবই ছিল তার রাজনৈতিক অপারেশন, ছদ্মবেশী। বলা হচ্ছে, ইতিহাসের অন্যতম চৌকস গুপ্তচর বৃত্তি হয়ে থাকবে ক্যাথরিন প্যারেজ শাকদামের ইরান অভিযান। বিশ্বাসকে অস্ত্র করেই রক্তাক্ত করেছেন গোটা ইরানকে। সানজিদা রহমান, কালবেলা।